আসসালামু আলাইকুম। দা ইসলামিক মাইন্ড স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো প্লিজ ফলো শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আপনার তিনটা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করুন, যদি আপনার কোনো আপত্তি না থাকে। হ্যাঁ বলেন। আচ্ছা বলেন তো, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোন মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন? রবিউল আউয়াল মাসে। চেষ্টা করেন ইনশাআল্লাহ। আমার তো জানা নাই সঠিক। আলহামদুলিল্লাহ, তার প্রথম প্রশ্ন করা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোন মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। তিনি শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। কোন মাসে? শাবান মাসে। জি। আচ্ছা, তার দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হইতাছে। আচ্ছা বলেন তো, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জুম্মার দিন কোন সূরা 10 আয়াত পড়লে দাজ্জালের ফিতনা থেকে বাঁচা যাবে? আমার জানা নাই। চেষ্টা করেন ইনশাআল্লাহ। জানা নাই। আলহামদুলিল্লাহ, তার দ্বিতীয় নাম্বার প্রশ্নটা করা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জুম্মার দিন সূরা কাহাফে 10 আয়াত পড়লে দাজ্জালের ফিতনা থেকে বাঁচা যাবে। কোন সূরা? কাহাব। জি। আচ্ছা, তার তিন নাম্বার প্রশ্নটা করা হইতেছে। আচ্ছা বলেন তো, যে আমাদের জাতির পিতাকে? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ, তার তিন নাম্বার প্রশ্নটা করা হয়েছে, তিনি উত্তরটা সঠিক দিচ্ছেন। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তোমাকে 5 ওয়াক্ত নামাজ জামাতে সারা পর তৌফিক দান করুক, উনি খেয়াল দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমি আপনার তিনটা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করুন, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, আমাদের কালেমাটা কি বলেন তো? কালামুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, তার প্রথম প্রশ্ন করা হয়েছে, তিনি উত্তরটা সঠিক দিচ্ছেন। দেখি দ্বিতীয় না উত্তরটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলেন তো, প্রত্যেক ব্যক্তি কত রাকাত সুন্নত পড়লে দৈনিক তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয়? ওটা আমার জানা নেই। চেষ্টা করেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, তার 2 নম্বর প্রশ্নটা করা হয়েছে যে দৈনিক কত রাকাত সুন্নত পড়লে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করেন? দৈনিক 12 রাকাত সুন্নত পড়লে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য একটা জান্নাতে ঘর নির্মাণ করেন। কত রাকাত? 12 রাকাত। জি। আচ্ছা বলেন তো, আমাদের আদি পিতা কে? আমরা দিবিতা কে এটা তো কইতে বললাম না। আমাদের আদি পিতা পৃথিবীতে সর্বপ্রথম মানুষ ও সর্বপ্রথম নবী কে? পৃথিবীতে যে ব্যক্তি সবার আগে এসে, মানে সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী কে? আমি তো বুঝি হলো সর্বপ্রথম নবী, আবার সর্বশেষ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সর্বপ্রথম যে নবী উনি কে? ওনারটাই বলতে হয় না। আলহামদুলিল্লাহ, তার 3 নম্বর প্রশ্ন করা হয়েছে যে আমাদের আদি পিতাকে। আমাদের আদি পিতা হলো হযরত আদম আলাইহিস সালাম কে? হযরত আদম আলাইহিস সালাম। জি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক, উনি খায়ের দান করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি আপনার তিনটা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করুন, যদি আপনার কোনো আপত্তি না থাকে। বলেন। আচ্ছা বলেন তো, যে উজুর শেষে কোন কালেমা পাঠ করলে জান্নাতের আত্মীয় দরজা তার জন্য খুলে যায়? ওযুর শেষে কোন কালে কালেমা। কালেমা কালেমা শাহাদাত নাকি? আলহামদুলিল্লাহ, তার প্রথম প্রশ্ন করা হয়েছে, তিনি উত্তরটা সঠিক দিচ্ছেন। দেখি দ্বিতীয় উত্তরটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলেন তো, যে ইচ্ছাকৃত ভাবে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে কত বছর জাহান্নামে পড়তে হবে? 2,88,88,88 লক্ষ। লক্ষ জাহান্নামে পড়তে হবে। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হয়েছে, তিনি উত্তরটা সঠিক দিচ্ছেন। দেখি তৃতীয় নম্বর উত্তরটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের নাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কি? খাদিজা বেগম। উনি তার স্ত্রী। ওই আশা উনি ওনার স্ত্রী। মেয়ের নাম? ফাতেমা। আলহামদুলিল্লাহ, তৃতীয় নম্বর প্রশ্নটা তিনি সঠিক দিচ্ছেন, চেষ্টা করছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক, নেক হায়াত দান করুক। আলহামদুলিল্লাহ।